দেশে প্রথমবারের মতো চিকিৎসা ও পুনর্বাসন শেষে একটি আহত রয়্যাল বেঙ্গল বাঘিনীকে তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে শিকারীদের পাতা হরিণ ধরার ছিটকা ফাঁদে গুরুতর আহত হওয়া বাঘিনীটি 6 মাস চিকিৎসা ও পুনর্বাসনের পর পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্র থেকে বিশেষ খাঁচাই করে বাঘিনীটিকে মোংলা নেওয়া হয়। পরে সেখান থেকে নৌপথে পূর্ব সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় নিয়ে দুপুর 12টার পর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম, বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও গবেষকদের উপস্থিতিতে বনে অবমুক্ত করা হয়। বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারি জানান, বাঘিনীটির চলাচল, আচরণ এবং স্বাভাবিকভাবে শিকার করার সক্ষমতা পর্যবেক্ষণের জন্য অবমুক্ত এলাকার প্রায় 90 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 20টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে তার গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বাঘিনীটি এখন পুরোপুরি সুস্থ। প্রজনন মৌসুম ছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত নির্দিষ্ট এলাকায় একাই বিচরণ করে, তাই তাকে তার নিজ আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি সে স্বাভাবিকভাবে শিকার করে আবারও বনের স্বাভাবিক জীবন শুরু করতে পারবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বাঘকে তাকে সুচিকিৎসা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। গত 6 মাস তাকে অবজার্ভে রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের এক্সপার্ট টিম যারা আছে তারা আবার পরীক্ষা করছে যে সে সুন্দরবনে ফিরে এসে আবার শিকার করতে পারবে কিনা। যখন সে উত্তীর্ণ হয়েছে তখন আমাদের কাছে মনে হয়েছে এটাকে আমরা বনে ফিরিয়ে দিই। এম পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র, আপডেট টিভি।